আমাদের চেয়ারম্যান দেশটা তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন যে কমিউনিটি সেন্টার বা বড় কোনো হল ঘরের মধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে আপনারা ইফতার করবেন না। আপনারা সাধারণ মানুষকে নিয়ে গাছতলায়, হাটতলায়, একটু খোলা জায়গায় অথবা রাস্তার ধারে দাঁড়িয়ে প্যাকেট করে ইফতারি নিয়ে সাধারণ মানুষ যারা সিএনজি চালায়, রিক্সা চালায় এবং খুবই অল্প আয় যারা করে, উপার্জন করে, তাদেরকে নিয়ে ইফতারি করতে অথবা তাদেরকে ইফতারি বিতরণ করতে। মহানগর উত্তরের পক্ষে পল্লবী থানার বিএনপির নেতৃবৃন্দ আজকে রোজাদারদের জন্য এই ইফতার ও দোয়ার অনুষ্ঠানটি করছেন। যারা এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে সাধারণ মানুষকে, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, যাদের পক্ষে ইফতারি কেনা অনেকের পক্ষে সম্ভব হয় না বা স্বল্প ইফতারি করে জীবন ধারণ করেন, এদেরকে সম্পৃক্ত করে এই মাহফিলের আয়োজন করেছেন। এই কারণে তাদের প্রতি আমার আরও বেশি, আরও গভীরভাবে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমি ধন্যবাদ জানাই আপনাদের অত্যন্ত নিবেদিত প্রাণ এক নেতা, ফুটবলার আমিনুল নামে যে পরিচিত, আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, আমিনুল হক উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক আরেকজন বিশিষ্ট নেতা উত্তরের রাজ্জাক এবং আমাদের রিয়াজ ছাত্রনেতা, যুবনেতা থেকে এখন বিএনপি নেতা, এবং মন্টু আমার একেবারে বহু দিনের আমার ছোট ভাই, আমার সাথে রাজনীতি করেছে। সবাইকে আমি প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত ভাই বোনেরা, আমাদের চেয়ারম্যান দেশটা তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন যে কমিউনিটি সেন্টার বা বড় কোনো হল ঘরের মধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে আপনারা ইফতার করবেন না। আপনারা সাধারণ মানুষকে নিয়ে গাছতলায়, হাটতলায়, একটু খোলা জায়গায় অথবা রাস্তার ধারে দাঁড়িয়ে প্যাকেট করে ইফতারি নিয়ে সাধারণ মানুষ যারা সিএনজি চালায়, রিক্সা চালায় এবং খুবই অল্প আয় যারা করে, উপার্জন করে, তাদেরকে নিয়ে ইফতারি করতে অথবা তাদেরকে ইফতারি বিতরণ করতে। সেই নির্দেশনার উপর ভিত্তি করে আমাদের এবং আপনাদের